আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে সংশ্লিষ্টদের দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সকালে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা জানান। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মী এবং নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহাদি আমিন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের মানুষের দুর্বিষহ অবস্থা হয়। এটি স্থায়ী সমাধান প্রয়োজন। সকালে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা বাঁশখালী এবং সাতক্ষীরার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। চট্টগ্রামে দুর্যোগে প্রাণহানি এবং ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ এর চেয়েও বড় দুর্যোগ সামাল দিচ্ছেন। এটা আমাদের দুঃখ যে সামান্য একটু বৃষ্টি নামলেই গড়বাড়ির এই অবস্থা হয়ে যায়। এগুলা কোনো সমাধান না, সমাধানের পথ খুঁজতে হবে যে কেমনে এগুলা থেকে বাঁচা যায়। দুনিয়ার বহু দেশ আছে, এর চাইতে আরও খারাপ অবস্থা ছিল তাদের, কিন্তু এখন তারা এগুলা থেকে উত্তরণ করে চলে আসছে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমরাও যদি আন্তরিকভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করি, সমাধান বের হবে ইনশাল্লাহ। ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে শুধুমাত্র ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। বিকেলে রাজধানী কাকরাইলে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি আরও বলেছেন, হাসিনা দেশে ফিরবে কিনা এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার বিষয়। তিনি সরকারের প্রতি যথাযথ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গণহত্যার বিচার কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ার দেন তিনি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তা আমাদের থাকবে যে দেশ তো দেশের অলরেডি 16 বছরে ধ্বংসযোগ্য হয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে হামলা এবং লুটপাটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বৃদ্ধার কাছে সঞ্চিত অর্থ লুট করতেই ওই নারীকে হত্যা করে মাদকাসক্তরা। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। 80 বছর বয়সী ববি বেগম রোগে শোকে জরাজীর্ণ শরীর নিয়ে জনমদুখী বাক প্রতিবন্ধী এই নারী নিঃসঙ্গ জীবনযাপন করতেন নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে। গত 4 জুলাই মাঝরাতে স্টেশনে একটি পরিত্যক্ত ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে আহত করে তাকে। 4 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার অনুসন্ধানের পর র্যাব জানায়, স্টেশনে পরিচ্ছন্নতার কাজ ও মানুষের সহায়তায় যক্ষের ধনের মতো 20,000 টাকা জমিয়েছিলেন বৃদ্ধা ববি বেগম। সেই অর্থ লুট করতেই এই হত্যাকাণ্ড। এই ঘটনা জানার পর আমরা ছায়া তদন্ত শুরু করি এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আমাদের র্যাব 11 নরসিংদী ক্যাম্প তাৎক্ষণিকভাবে জড়িত হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ
এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে গ্রেফতার করি। ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করি, যার কারণে আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে 6 আসামিকে গ্রেফতার করা হয়। রেল স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও সকল প্রকার অপরাধ নির্মূলে এলিট ফোর্সটি কাজ করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা। সেই রঙে রঙিন হয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের আর্চারির 2 তারকা রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম পদক এনে দেয়া রোমান এবং আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য পাওয়া দিয়া বিশ্বকাপের আবহ থেকে দূরে নন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে সফল জুটিগুলোর একটি রোমান সানা ও দিয়া সিদ্দিকী। আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে অসংখ্য আসরে প্রতিনিধিত্ব করা এই তারকা দম্পতি এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দূর দেশে থাকলেও ক্রীড়াঙ্গন কিংবা বৈশ্বিক ক্রীড়া উৎসবের প্রতি তাদের আগ্রহে ভাটা পড়েনি। বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেই আনন্দে সামিল হয়েছেন তারাও। ফুটবল তাদের পেশা না হলেও খেলার প্রতি ভালোবাসা থেকেই নিয়মিত বিশ্বকাপ অনুসরণ করেন রোমান ও দিয়া। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের সমর্থকদের উচ্ছ্বাস মুগ্ধ করেছে তাদের। প্রত্যেক সপ্তাহে টিউসডেতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে আমাদের সময় ছিল, তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে ফ্রান্সের ম্যাচটা দেখতে আসবো। তো ওই সময়তে আর কি ফ্রান্সের ম্যাচটা দেখা হলো আমি এবং দিয়া। তো বাংলাদেশের যেটা হয় আর কি, একটু আগে যখন খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম তখন সব সময়ের জন্য খবরটা নেওয়া হতো। বিশ্বকাপকে ঘিরে যে বহুজাতিক মিলন মেলা তৈরি হয়েছে সেটিও ক্রীড়ার সবচেয়ে বড় সৌন্দর্য বলে মনে করেন এই তারকা দম্পতি। হোস্ট কান্ট্রি, অন্যরকম একটা ফিলিংস, ফ্যান ফেস্ট হচ্ছে সব কিছুতে। আমি আজকে সময় পাইলাম, তো আমরা যেহেতু আজকে গেছিলাম তো খুবই ভালো লাগলো। অনেক কিছু ছিল, অনেক ধরনের ফ্যান ফেস্টের অনেক কিছু ফান ফ্যাক্ট ছিল, ফান অ্যাক্টিভিটিস ছিল, ওগুলো ট্রাই করছি। সো এটা নতুন, তো যার কারণে এই জিনিসটা খুব ভালো লাগছে অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। তীর ধনুকের মাঠ থেকে ফুটবলের বিশ্বমঞ্চ, খেলার ভাষা যে এক, সেটাই যেন মনে করিয়ে দিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।